হালকা একটু ফ্রাই হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তো আজকের ব্লগটা হচ্ছে রাত 3টা থেকে স্টার্ট করলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম, আর কারণটা বলছি। দিনে হচ্ছে পিকনিকে গিয়েছিলাম আমার বোনের সাথে। তো সেই ব্লগ আর শেয়ার করিনি, পরে নেক্সট ডে দেখাবো। তো আসার পরে হচ্ছে আমার ছেলে মেয়ে আমি একেবারে লম্বা একটা ঘুম দিয়েছি। আমার ইচ্ছা ছিল যে একেবারে সকালেই ঘুম থেকে উঠবো, কিন্তু ছেলে ঘুম থেকে ওঠার কারণেই হচ্ছে এখন উঠতে হয়েছে। বসে থাকতে থাকতে ভালো লাগছে না, আর সংসারের কাজকর্ম মনে হচ্ছে যেন আমাকে বারবার ডাকছে যে আমাকে করে শেষ কর। পিকনিকের কারণে সারাদিন বাহিরে ছিলাম, তো সংসারের কাজকর্ম আর করতে পারিনি। তো এখন হচ্ছে রাত থেকে স্টার্ট করলাম। প্রথমে হচ্ছে কাপড়গুলা ভাঁজ করে শেষ করি, তারপরে বাকি কাজগুলা করব। সকালে এক জোড়ে কাপড় মেশিনে ধোয়ার জন্য দিয়েছিলাম, সেগুলো আর মেলা হয়নি, এখন হচ্ছে মেলে দিলাম। অনেক কাপড় জমা হয়ে আছে, এই 2-3 দিন আর কাপড় ভাঁজ করার সময় পাইনি, একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো প্রথমে হচ্ছে কাপড় ভাঁজ করে শেষ করি, তারপরে অন্য সব কাজ করব। প্রত্যেকদিন রোদ থেকে কাপড় এনে ভাঁজ না করলে রেখে দিলে দেখা যায় যে জমা হয়ে যায়। ঘুম থেকে উঠেই প্রথমে ভাত খেয়ে নিয়েছি, রাতের আর ভাত খাইনি। তো ঘুম থেকে ওঠার পর হচ্ছে অনেক ভুক লাগছিল। তো খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে এখন কাজে লাগলাম, কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি। কাপড় ভাঁজ করতে করতে সকাল হয়ে গেছে, মানে এত কাপড় জমা ছিল। তো এখন হচ্ছে চা খাবো, আর একটু পরে আমরিনকে নিয়ে স্কুলে যাব। ওকে স্কুলে দিয়ে এসে হচ্ছে একটু টাইম ঘুমাবো, তারপরে হচ্ছে আরো অনেক কাজ আছে। আমরিনকে স্কুলে দিয়ে কিছু বাজারও করলাম। আজ হচ্ছে প্লেন আছে, ফ্রিজটা ক্লিন করব। তারপরে ফ্রিজটা একেবারেই খালি, সবজি টবজি কিছুই নেই, তাই অনেক ভেজিটেবল এনেছি। ফ্রিজে হচ্ছে সুন্দর করে রাখবো। ভিডিও করা হয়ে গেল। এখন হচ্ছে আপনাদের সাথে টাকা জমানোর একটা টিপস শেয়ার করি। প্রত্যেকদিন বাজার করে আসার পরে দেখবে যে অনেক খুচরা টাকা থাকে। আমাদের এখানে হচ্ছে 1 ইউরো, 2 ইউরো, আর এর উপরে হচ্ছে সব নোট। প্রত্যেকদিন বাজার করে আসার পরে আমার কাছে খুচরা যত টাকাই থাকে না কেন, যেমন 1 ইউরো বা 2 ইউরো, এগুলো আমি পটের মধ্যে ঢুকিয়ে রাখি, মানে ব্যাংকে। আর 5 সেন্ট, 10 সেন্ট এগুলো আর রাখি না। এই 1 ইউরো, 2 ইউরো করে জমা করতে করতে দেখা যায় যে 6 মাস বা বছর পরে অনেক টাকা জমা হয়ে যায়। নর্মালি আমরা প্ল্যান করে কিন্তু টাকা জমাতে পারি না। তো এভাবে 1 ইউরো, 2 ইউরো করে জমা করে দেখবে যে একটা সময় অনেক টাকা হয়ে যাবে। তো আমি প্রত্যেক বছরে হচ্ছে একটা ফুল করি, তো কাটার পরে আমার প্রায় এই 700-800, কোনো সময় 1000 ইউরো হয়ে যায়, মানে বাংলাদেশের টাকায় 1 লাখ টাকা। বুঝতেই তো পারছো। তো এমনি যদি নর্মালি চিন্তা করি তাহলে 1 ইউরো, 2 ইউরো তো কিছুই না, কিন্তু জমা হতে হতে দেখা যায় যে একটা সময় অনেক টাকা হয়ে যায়। টাকা জমানোর জন্যে আমার এই আইডিয়াটা একবার ট্রাই করে দেখবেন। ফ্রিজটাও ক্লিন করে নিয়েছি। রোজায় মানে বেহাল দশা হয়ে গিয়েছিল, তেল টেল এগুলো পরে। আর এগুলো হচ্ছে শুটকি। আর এখান থেকে এই যে ময়লা, তারপরে
এক্সট্রা যে জিনিস পচে গেছে এগুলা ফেলে দেব। কিছু বাজারও করেছি সবজি, এগুলা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এগুলা ধুয়ে দিয়েছিলাম, পানি ঝরে গেছে। কাজের সাথে সাথে একজন বোনের কমেন্টের আনসার দেই। উনি 2 দিন আগে আমাকে একটা কমেন্ট করেছিলেন যে আমার সারাদিনের রুটিন যেন শেয়ার করি। আমি নাকি রোবটের মতো সারাদিন রাত শুধু কাজ করি। তো ওনার কমেন্টের উদ্দেশ্যটা এটাই যে আমি অনেক সুন্দর করে সব কিছু মেনটেন করি বা সুন্দর করে কাজ করতে পারি, কীভাবে সব কিছু ম্যানেজ করি সময় দিয়ে। তো এটার জন্য শেয়ার করি। আমি কিভাবে সময় মতো সব কিছু ম্যানেজ করি এটা শেয়ার করলে উনি ধারণা পাবেন। নেক্সট কোনো দিন আমার সারাদিনের রুটিন নিয়ে একটা ব্লগ বানাবো। তবে বাচ্চা কাচ্চার মায়েদের হচ্ছে নর্মাল মানুষের সাথে মিলবে না। কারণ এই যেমন ধরো আমার ছেলেটা রাত 3টার সময় ঘুম থেকে উঠে গেছে, তো আমি 3টা থেকে কাজ শুরু করে দিয়েছি। তো নর্মাল মানুষের তো আর এই রুটিনটা ফলো করতে পারবেন না বা মিলবেও না। বাচ্চার মায়েদের আসলে তেমন ধরা বাঁধা রুটিন বা নিয়ম নেই, বাচ্চার সাথেই হচ্ছে রুটিন। বাচ্চা যখন ঘুমায় বা কাজ করতে দেয় তখনই হচ্ছে আমরা কাজকর্ম করি। কাজকর্ম সঠিকভাবে বা সময় মতো করতে হলে সময়টাকে গুরুত্ব দিতে হবে। যেমন ধরো সকালে ঘুম থেকে উঠেই ঠিক করে নেবে যে আমি এই সময়ের মধ্যে এই কাজটা করব। এভাবে সময় মেনটেন করে দেখবে সময় মতোই সব কিছু করা যায়। তা আমি হচ্ছে 12টার সময় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই হচ্ছে বাসায় পরা কাপড় চেঞ্জ করে এক দৌড়ে হচ্ছে আমার মেয়েকে স্কুল থেকে আনার জন্য যাই। আসার পরে হচ্ছে ফ্রেশ হই, এই ছেলেকে খাওয়াই, মেয়েকে খাওয়াই, আমি নাস্তা করি, তারপরে আমার ব্লগ আপলোড দেই। তখন হচ্ছে 2টা 2:30 হয়ে যায়। তখন যদি রান্না করা না থাকে তো রান্না করি। রান্না করে হচ্ছে আমি গোসল করে নামাজটা পড়ে নিই। তারপর হচ্ছে আস্তে আস্তে সংসারের কাজকর্ম করি। আর রান্নাটা হচ্ছে আমি রাতেই করে রাখি, সেই কারণে আরও একটু সময় পাই। দুপুরে রান্না করতে আমার একটুও ভালো লাগে না। দেখা যায় যে যদি কোনো কারণে রাতে রান্না করতে না পারি তাহলে হচ্ছে দুপুরে রান্না করি। রাতে রান্না করে রাখলে দিনে হচ্ছে অনেক সময় পাওয়া যায়। যারা কিনা বাচ্চা কাচ্চার মা রাতের বেলায় একটু কষ্ট করে রান্না করে রেখে দেবেন, দেখবেন যে দিনে অনেক সময় পাওয়া যায় বা অন্য কাজ করা যায়, অথবা নিজেকেও একটু সময় দেওয়া যায়। আসলে অন্যটা দেখে তো ধারণা পাওয়া যায়, কিন্তু সেটা যদি বুদ্ধি খাটিয়ে নিজে করতে না পারো তাহলে হচ্ছে কোনো কিছুই মেনটেন করা যায় না। ফ্রিজটা ক্লিন করে সবজি ঢুকিয়ে নিলাম। এখন আমার বেলকনিটা একটু পরিষ্কার করছি, ঝাড়ু দিয়ে মুছে দেব। এই বেলকনিটা তেমন একটা ময়লা হয় না, যেহেতু আজ ফ্রিজ ক্লিন করেছি সেই কারণেই হচ্ছে এত ময়লা হয়েছে। এই তো বেলকনিটা ক্লিন করা হয়ে গেছে। সব কাজ শেষ করে গোসল করলাম, নামাজ পড়লাম। এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, হাজব্যান্ড এসেছেন কাজ থেকে ভাত খাওয়ার জন্যে। তো রাতে হচ্ছে তরকারি রান্না করে রেখেছিলাম, সেই কারণে আর রান্না বান্নার কোনো টেনশন নেই। দুপুর হয়ে গেছে আর হচ্ছে একটু টাইম রেস্ট করে তারপরে রাতে রান্না করব। তো আমার কাছে পুদিনা পাতা দিয়ে রং চা করলাম। খাওয়ার পরে উনি কাজে চলে যাবেন আর আমি একটু টাইম ঘুমাবো। এখন বাজে রাত 10টা, অনেক টাইম ঘুমিয়েছি। তো এখন হচ্ছে রান্না করব। ফ্রিজ থেকে মাছ মাংস এগুলা বের করি। ইলিশ মাছ আর মুরগির মাংস বের করলাম, এই দুইটাই রান্না করছি।
একটা জিনিস দেখায় ফুয়াই ফেলাইছে পানি হ্যাঁ বই নিয়ে ফুসরা পানি ফেলাইছে মারমুনে পরে দেবে আম্মু ফুসমুনে তুমি পারতা না আম্মু ফুসমুনে ফুটি কথা বড় হয়ে গেছে রে আর কদিন বাদে আমার সব তাতে হেল্প করবো মাশাল্লাহ রান্না উল্টা পাল্টা হয়ে গেছে এটা আমার প্রথমে মশলা লাগে মাংস দিলাইছি পাতা করি এক লাগে জালে জল দিয়েছি রাতের রান্না শেষ করে এখন আর আমার ভালো লাগছে না মানে মনে হচ্ছে যেন একটু বাহিরে গিয়ে যদি ঘোরাঘুরি করে আসি তাহলে ভালো লাগবে সারাদিন যেহেতু কাজ করেছি শরীরটা অনেক টায়ার্ড হয়ে গেছে তো এখন হচ্ছে হাজব্যান্ডের কাছে আবদার করলাম যে আমাকে বাহিরে নিয়ে যাও কিছু খাবো আর তোমার হাত ধরে হাঁটবো আর এটাই হচ্ছে আমার এনার্জি এই যে হাজব্যান্ডের সাথে বের হয়ে 5টা মিনিট সময় কাটিয়েছি এই 5 মিনিটেই হচ্ছে আমার আগামী দিনের কাজ করার শক্তি Ai. Dale. Tayo sa sakay yan, boss. Hindi mo sa sabana.